সব জল্পনা কল্পনার অবসান, আনুষ্ঠানিকভাবে আবারও বিসিবির সভাপতির পদে বসছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এর আগে খণ্ডকালীন দায়িত্ব পাওয়া বুলবুল এবার দায়িত্ব পালন করবেন পূর্ণ মেয়াদে। সোমবার বিসিবি নির্বাচনে প্রথমে পরিচালক পদে নির্বাচিত ঘোষণা করা হয় বুলবুলকে। এরপর পরিচালকদের সমর্থনে সভাপতি হিসেবেও বিজয়ী হন তিনি। আগামী 4 বছরের জন্য দেশের ক্রিকেটের বড় কর্তা হিসেবে নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। গেল সেপ্টেম্বর থেকেই নির্বাচন ঘিরে সরগরম হয়ে ওঠে বিসিবি চত্বর। নানা নাটকীয়তার পর অনিয়মের অভিযোগ তুলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান সহ একঝাঁক ক্রিকেট সংগঠক। ফলে সোমবার নির্বাচনের দিন সেরকম প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়নি। আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল আবারও সভাপতি পদে নির্বাচিত হচ্ছেন বুলবুল। শেষ পর্যন্ত হলেও সেটাই। সোমবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন। কাউন্সিলরদের আনাগোনায় মুখর হয়ে ওঠে ভোট কেন্দ্র। তাদের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেল নতুন পরিচালনা পর্ষদ। 2024 এর 5 আগস্টের পর সীমিত সংখ্যক পরিচালক নিয়ে এগিয়ে চলা বিসিবি অবশেষে পেল পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ, যেখানে সামনে থেকে নেতৃত্ব দেবেন বুলবুল। চলতি বছর মে মাসে ফারুক আহমেদকে সভাপতির পদ থেকে সরিয়ে খণ্ডকালীন সভাপতির দায়িত্ব দেওয়া হয় বুলবুলকে। শুরুতে তার ভাবনা ছিল খণ্ডকালীন সেই দায়িত্ব শেষ করে বিদায় বলবেন, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর কাউন্সিলর ও পরিচালকদের সমর্থনে ফিরে পেলেন সভাপতি পদ। খণ্ডকালীন দায়িত্বে লম্বা সময়ের পরিকল্পনা সাজাতে বেগ পেতে হয়েছে বুলবুলকে। এবার অবশ্য 4 বছরের মহা পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারবেন তিনি। সামনে তার জন্য বেশ কঠিন পথ। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্ট্যান্ডিং কমিটি সাজাতে হবে। যোগ্য লোকদের সেরা পদে বসাতে পারলেই না সাফল্য ধরা দেবে। এছাড়া সাম্প্রতিক সময়ে বিসিবি এবং দেশের ক্রিকেট নিয়ে নানা জটিলতা মোকাবিলা করার চ্যালেঞ্জ তো থাকবেই। এদিকে সাবেক অধিনায়ক বুলবুল খেলোয়াড়ি জীবন শেষ করার পর অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন। কোচিংয়ের লেভেল 2 শেষ করে যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। অবসরের পর কোচ, ম্যাচ রেফারি এবং পরবর্তীতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি ও আইসিসিতে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করেছেন। বিশেষ করে চীন ও আফগানিস্তানের ক্রিকেট নিয়ে কাজ করার জন্য বেশ সুনাম আছে তার। গেল কয়েক মাসে বিসিবি সভাপতি হিসেবে চেষ্টা করেছেন দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে। এবার পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর কতটা সফল হন সেটাই দেখার পালা।